নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে অলরেডি মীন রাশিতে বৃহস্পতি সক্ষেত্রী অবস্থানকালীন এই 29শে জুলাই থেকে 24শে নভেম্বর রেট্রোগ্রেড থাকবে, অর্থাৎ বক্রগতি প্রাপ্ত হবে। আমি অলরেডি বক্রগতি নিয়ে বা রেট্রোগ্রেড নিয়ে অলরেডি বিভিন্ন ভিডিও দিয়েছি, আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি পৃথিবীর এক্সপেক্টে যখন কোনো গ্রহের গতি যখন কমে যায়, তখন কিন্তু সেই গ্রহটা অ্যাকচুয়ালি ভাবে অ্যান্টিক্লকওয়াইজ না চলে, অর্থাৎ পৃথিবীর এক্সপেক্টে অ্যান্টিক্লকওয়াইজ না চলে কখনো একটু পিছিয়ে পড়ে, অর্থাৎ ক্লকওয়াইজ দিকে যেতে চেষ্টা করে। এই যে ব্যাপারটা, এটাকেই বলা হয় রেট্রোগ্রেড গতি। অর্থাৎ কোনো কিছু যখন উল্টো, রেট্রোগ্রেড মানে বক্রি হওয়া, বক্র মানে হচ্ছে উল্টো জিনিস। অর্থাৎ অ্যাকচুয়ালি চলে হচ্ছে সবকটা গ্রহ অ্যান্টিক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কিন্তু যখনই কোনো গ্রহ ঘড়ির কাঁটার দিকে ব্যাক করতে শুরু করে, সেটাকে বলা হয় ক্লকওয়াইজ, অর্থাৎ বক্রগতি প্রাপ্ত হচ্ছে। সম্মুখগতি, অ্যাকচুয়ালি বড় বড় প্ল্যানেট কখনো কখনো সম্মুখগতি হতে হতে অ্যাকচুয়ালি পৃথিবীর গতির এক্সপেক্টে কমে যাওয়ার জন্য সে কিন্তু তার পিছিয়ে পড়ে, অর্থাৎ পিছিয়ে যেতে চায়। কিন্তু এখানে মীন রাশিতে বৃহস্পতি থাকবে, এখানে কিন্তু পিছিয়ে গেলেও তার পূর্ববর্তী রাশি কখনোই কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করবে না, কিন্তু এখানে মীন রাশিতে থেকেই কিন্তু রেট্রোগ্রেড থাকছে। 29শে জুলাই থেকে 24শে নভেম্বর এই 119 দিন অ্যাকচুয়ালি রেট্রোগ্রেড থাকবে। অ্যাকচুয়ালি রেট্রোগ্রেড মানে হচ্ছে একটু অস্থির অবস্থা তৈরি হয়। একটা দেখেন, যখন দেখবেন কোনো বাচ্চা মানুষ যখন খুব ছোট থাকে, তার মধ্যে খুব এনার্জেটিক থাকে, সে খুব তড়বড় করে অনেক কিছু করে ফেলে, অনেক কিছু ভেঙে দেয়, অনেক কিছু তৈরি করে নেয়। এই যে ব্যাপারটা, তার মধ্যে কিন্তু একটা এক্সেসিভ এনার্জি থাকে। এই এনার্জেটিক ব্যাপারটা কিন্তু আমরা বক্রী গ্রহের মধ্যে কিন্তু খেয়াল করব, কেননা বক্রী গ্রহের মধ্যে কিন্তু একটু স্থিরতার অভাব থাকে, খুবই অস্থির প্রকৃতির হয়ে যায়। সেই জন্য কিছু ক্ষেত্রে শুভ ফল এবং কিছু ক্ষেত্রে অশুভ ফল কিন্তু প্রদান করে। অ্যাকচুয়ালি মেন কথা মনে রাখবেন, বক্রী গ্রহ যে ভাবে বসে থাকবে সেই ভাবটাকে কিন্তু নেগেটিভ ফল প্রদান করবে, এবং যেই ভাবের কারক সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা মানে যেই ভাবটার অধিপতি, কারক বলবো না, যেই ভাবটার অধিপতি সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যেই ভাবটার কারক সেই ভাবে কিন্তু অশুভ ফলাফল প্রদান করবে। এবং যে ভাবে দৃষ্টি প্রদান করছে, যেমন স্ট্রংলি বৃহস্পতি দৃষ্টি যাচ্ছে, সেখানে কিন্তু বৃহস্পতিদেব সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কিন্তু শুভ ফল দেবে। তাহলে মেইনলি হচ্ছে যেই ভাবে বসে থাকবে সেখানে অশুভ ফল দেবে, এবং বৃহস্পতিদেবের যে বেসিক কারকতা সেই ব্যাপারে কিন্তু অশুভ ফল দেবে। কিন্তু যেই ভাবের অধিপতি সেইখানে শুভ ফল, এবং যে ভাবে দৃষ্টি যাচ্ছে সেখানে কিন্তু শুভ ফল প্রদান করবে। তাই আমরা আসুন জেনে নিই যে এই 29শে জুলাই থেকে 24শে নভেম্বর এই সময় পর্যন্ত কি কি শুভ বা অশুভ ফল বিভিন্ন রাশি লগ্নের মানুষরা পেতে চলেছেন। মেন কথা বলবো, যাদের বাচ্চারে বৃহস্পতি বক্রী থাকে তাদের জন্য কিন্তু এই সময় একটু অস্থির অবস্থা তৈরি করবে। এমনিতেই বৃহস্পতি যাদের বাচ্চারে বক্রী থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পেট সংক্রান্ত কিছুটা প্রবলেম, গ্যাসের সমস্যা, কোনো সময় কিন্তু একটু মাথা গরমের টেন্ডেন্সি, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু ক্রিয়েট করে। বৃহস্পতি জেনারেল ভাবে কিন্তু আমাদের পেটের বা লিভারের কারক গ্রহ, আমাদের অর্থ উন্নতির কারক গ্রহ। তাই যেহেতু বৃহস্পতি কারো যদি বাচ্চাদের বক্রী থাকে তাহলে কিন্তু, এবং বৃহস্পতি যাদের ক্ষেত্রে শুভ গ্রহ তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি বাচ্চাদের বক্রী থাকলে কিন্তু জেনারেল ভাবে আমি দেখি তাদের পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু ক্রিয়েট করে, তাদের একটু হজমের সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেয়। তাই যাদের বাচ্চাদের বৃহস্পতি বক্রী রয়েছে এবং তার সঙ্গে যদি এই বক্রীর প্রভাব পড়ে, তাহলে কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু পেট সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ বাচ্চাদের সঙ্গে যদি গোচর মিলে যায় তাহলে কিন্তু অবশ্যম্ভাবীভাবে আমাদের কিন্তু পেটের সমস্যা ক্রিয়েট করাবে, একটু বুদ্ধিহীনতা তৈরি করবে, বুদ্ধির ক্ষেত্রে একটু ল্যাক তৈরি করবে। যেহেতু বৃহস্পতিদেব জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, উচ্চ শিক্ষার কারক গ্রহ, মানুষের কোনো কিছু শুভত্বের কারক গ্রহ, তাই এই সমস্ত ব্যাপারে কিন্তু আনসারেন অশুভ ফলাফল প্রদান করবে। ঠিক আছে, যদি বাচ্চারা আপনার বৃহস্পতি বক্রী থাকে। যাই হোক না কেন, বৃহস্পতি যদি আপনার বাচ্চাদের বক্রী না থাকে তাহলে কিন্তু নেগেটিভ ফলাফলটা পাবে না, অনেকটাই কিন্তু পজিটিভ ফলাফল পাবেন। এবারে আমরা তার সত্ত্বেও টোটালি রাশি বা লগ্নের রেসপেক্টে আমরা কতটা শুভ ফল বা অশুভ ফল পাচ্ছেন সেগুলো নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব হলেন দ্বাদশপতি এবং নবমপতি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট গ্রহ। কেন? বৃহস্পতি দেব অগ্নিকারক গ্রহ, এবং মেষ লগ্নটা কিন্তু অগ্নিকারক গ্রহের লগ্ন। ঠিক আছে, তাই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে নবমপতি এবং দ্বাদশপতি হয়ে যেহেতু দ্বাদশে থাকলো, আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ভাবে, দ্বাদশপতি এবং নবমপতি হয়ে যেহেতু দ্বাদশে থাকছে, তাই দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়ের ভাব।
আমাদের শয্যাসুখের ভাব। তাই আপনাদের ক্ষেত্রে এই সময় ঘুমের কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, কিছুটা এক্সেসিভ খরচ বাড়িয়ে দেবে, যদিও কিন্তু ভুল খরচ হয়তো করাবে না, প্রয়োজনের অনুযায়ী খরচ করাবে, কিন্তু আপনাদের কিন্তু খরচটা একটু বেশি হবে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু এখানে দ্বাদশপতি এবং নবমপতি বৃহস্পতি দ্বাদশে থাকার জন্য কিন্তু দ্বাদশের শুভ ফলটা দিতে পারবেন, এখানে দ্বাদশের অশুভ ফলাফলটা দেবে। কিন্তু যেহেতু নবমপতি আপনাদের ক্ষেত্রে, আপনাদের কিন্তু ভাগ্যের উদয় হবে, আপনারা কিন্তু কর্মটা হয়ে উঠবেন, আপনাদের স্পিরিচুয়াল জায়গায় যদি কোনো সিদ্ধি লাভ হবে, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে চলছিল সেটা কিন্তু এই সময় কেটে যাবে। আপনাদের কিন্তু এখানে চতুর্থভাবে বৃহস্পতি দেবের যদিও দৃষ্টি যাচ্ছে, সেই জন্য কিন্তু আপনাদের শুভ কাজে ইনভলভমেন্ট দেবে এবং আপনাদের একটা মানসিক সুস্থিতি বজায় রাখতে সাহায্য করবে। অন্যদিক থেকে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য রোগ ঋণ শত্রু জায়গা থেকে শুভ ফল পাবেন আপনারা, ঠিক আছে। অনেকটা ঋণ ফিন এগুলো কিন্তু অনেকটা মিটে যাবে, শত্রুতাকে নির্মূল করবে, রোগ জ্বালা থাকলে সেটা অনেক কাটিয়ে দেবে। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করলেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনি সমস্যা ক্রিয়েট করলে সেটা কিন্তু এই সময় মিটে যাবে। আপনাদের জীবনে কোনো পরিবর্তন ঘটবে, কোনো রকম ট্রান্সফরমেশন ঘটবে, সেটা কোনো চেঞ্জ আসবে, কারণ অষ্টমভাবে দৃষ্টি করার জন্য জীবনে কোনো শুভ পরিবর্তন কিন্তু আপনাদের ঘটাবে। পরবর্তী বলবো বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি এবং একাদশপতি হয়ে একাদশভাবে থাকছে, আপনাদের ক্ষেত্রে অর্থ ইনকামের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের দিক থেকে কিছুটা প্রবলেম, কিছুটা আনসার্টেন অবস্থা তৈরি করে দেবে, কারণ খুবই হাইপার অ্যাক্টিভ মোডে চলে যাবে, তো এখানে খুব বেশি অ্যাক্টিভ করে দেবে, খুব বেশি আপনারা পরিশ্রমী হয়ে যাবেন, আমাকে টাকা পয়সা ইনকাম করতেই হবে, কিন্তু যতটা পরিশ্রম করবেন ততটা কিন্তু এখানে ভালো ফল দেবে না, যেহেতু একাদশভাবে অধিপতি একাদশভাবেই রয়েছে। সক্ষেত্রী থাকার জন্য বক্রী প্রভাবটা এতটা নেগেটিভ না হলেও তবে যতটা উপার্জন করা উচিত ততটা উপার্জন কিছু ক্ষেত্রে কিন্তু ব্যাহত হবে। এবং অষ্টম ভাবের অধিপতি যেহেতু সক্ষেত্রী থাকছে এবং অষ্টম ভাবপতি যেহেতু বক্রী হচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের অষ্টম ভাব সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ আপনাদের কিন্তু জীবনে পরিবর্তন হতে পারে, কোনো স্পিরিচুয়াল কোনো জাগরণ হতে পারে, আপনাদের জীবনে কোনো জায়গা থেকে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে, বা কোনো উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে, বা ধরুন কোনো জীবনে কিন্তু কোনো শুভ পরিবর্তন আসতে পারে, বা জীবনে কোনো আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে পারে, বা কোনো রকম যারা গবেষণা বা পিএইচডি লেভেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যেহেতু আমাদের অষ্টম ভাবটা কিন্তু মিস্টিরিয়াস ঘর, অষ্টম ভাব হচ্ছে গোপন বিদ্যার ঘর, অষ্টম ভাব হচ্ছে আমাদের উচ্চশিক্ষার ঘর, অষ্টম ভাব হচ্ছে গবেষণা বা পিএইচডি, এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। অন্যদিক থেকে তৃতীয়ভাবে দৃষ্টি করার জন্য আপনাদের কিন্তু পরাক্রমকে বৃদ্ধি করবে, পঞ্চমভাবে দৃষ্টি করার জন্য আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, আপনাদের বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, সন্তানের দিক থেকে আমরা শুভ ফল পাবেন। সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনারা কিন্তু বিবাহিত লাইফে সুখ স্বাচ্ছন্দ্য অনেকটা ফিরে পাবেন, আপনাদের জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, যেহেতু পঞ্চমের সঙ্গে সপ্তমের একটা কানেকশন তৈরি করছে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, আপনাদের জীবনে কিন্তু ভালো কোনো প্রেম আসতে পারে, প্রেম করে বিবাহের সম্ভাবনাকে ইন্ডিকেট করছে, যেহেতু বক্রী বৃহস্পতি সপ্তমের সঙ্গে পঞ্চম একটা কানেক্টিং তৈরি করছে, সেই জন্য কিন্তু আপনাদের জীবনে কিন্তু ভালো কোনো প্রেম আসতে পারে, বা প্রেম করে বিয়ে বা রোমান্টিকতা তৈরি করবে আপনাদের বিবাহিত জীবনে। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু সপ্তমপতি এবং দশমপতি দশমে অবস্থান করছে এবং বক্রী হয়ে যাচ্ছে, তাই দশমভাবে কিন্তু নেগেটিভ ফল দেবে, আপনাদের কর্মের দিক থেকে কিছু বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, কর্ম এই সময় পরিবর্তন করবেন না, বিপদ হবে, তাহলে কর্মের দিক থেকে একটু চাপ বেড়ে যাবে আপনাদের, কিন্তু মিথুন লগ্নের ক্ষেত্রে কর্মের উপর খুব একটা চাপ বা প্রেশার ক্রিয়েট করবে, কর্ম পেতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, কর্মের দিক থেকে বিভিন্ন প্রবলেম কিন্তু চলে আসবে। কিন্তু যেহেতু সপ্তমপতি যেহেতু বক্রী হচ্ছে দশমভাবে থেকে, তাই দশমপতি হয়েও কিন্তু দশমপতি শুভ ফল দিতে পারছে না, বক্রী থাকার জন্য হাইপার অ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য, যদিও এখানে সক্ষেত্রী অতটাও নেগেটিভ থাকছে না, তা সত্ত্বেও কিন্তু এখানে কিছুটা বক্রী থাকার জন্য যতটা ভালো কর্মের দিক থেকে হওয়া উচিত ততটা কিন্তু হতে পারবে না, ঠিক আছে। অন্যদিক থেকে সপ্তমভাবে এখানে অ্যাকচুয়ালি সপ্তম পতি যেহেতু এখানে বক্রী হচ্ছে, তাই আমাদের কিন্তু বিয়ের সম্ভাবনা কিন্তু খুব জোরালো করবে, নতুন কোনো প্রেম আসতে পারে, প্রেমের থেকে বিবাহ, বা অ্যাকচুয়ালি আপনার রোম্যান্টিক লাইফ কি বৃদ্ধি পাবে, বা আপনার মানুষের সঙ্গে পাবলিক ডিলিংসটা খুব সুন্দরভাবে হবে। এবং আপনার মিথুন লগ্নে যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, অর্থের দিক থেকে শুভ ফল পাবেন, অর্থ সেভিংসের দিক থেকে শুভ ফল পাবেন, অর্থ প্রাপ্তির যোগ আনবে। চতুর্থভাবে গৃহশান্তিকে আপনাদের কিন্তু অনেক উন্নতি করবে, গৃহের ক্ষেত্রে কিন্তু শুভ একটা যে গৃহশান্তি, অর্থাৎ ভূমি ভবন বাহনের দিক থেকে শুভ ফল পাবেন, কোনো সম্পত্তি প্রাপ্তি হতে পারে। ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের কিন্তু শত্রুতা নির্মূল করবে, বা রোগ ঋণ শত্রুর দিক থেকে আপনারা কিন্তু শুভ ফল লাভ করবেন। রোগ ঋণ শত্রুর দিক থেকে, অর্থাৎ রোগ এই সময় কিন্তু অনেকটা নির্মূল হয়ে যাবে, বা শত্রুর দিক থেকে কিন্তু অনেকটা নির্মূল হবে, এবং রোগ ঋণ এবং শত্রুর দিক থেকে
কিন্তু অনেকটা আপনারা শুভফল লাভ করবেন। পরবর্তী কর্কট লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং ষষ্ঠপতি হয়ে যেহেতু নবমভাবে বক্রী থাকছে, নবমপতি হয়ে সক্ষেত্রে বক্রী থাকছে, তাই কিন্তু আপনাদের ভাগ্যের দিক থেকে কিছুটা উত্থান পতন তৈরি করবে। কিন্তু ষষ্ঠপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পুরনো কোনো লোন থাকলে সেটা কিন্তু এই সময় শোধ হয়ে যাবে আপনাদের জীবনে। আপনাদের ক্ষেত্রে কিন্তু রোগ ঋণ শত্রুর দিক থেকে শুভ ফল পাবেন। অন্যদিক থেকে লগ্নভাবে বা রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য আমরা খুব মোটিভেট থাকতে পারবেন, মন মানসিকতাকে পরিচ্ছন্ন রাখতে পারবেন, নিজের কাজের দিক থেকে একদম সঠিকভাবে ডিসিপ্লিন পথে চলতে পারবেন। আপনার কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উচ্চাঙ্গে অবস্থা, একটা পজিটিভ অবস্থা, পজিটিভ ভাইবস কিন্তু এই সময় বিরাজ করবে। পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য বুদ্ধি বা উপস্থিত বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, কোনো রকম আর্টিস্টিক দিক থেকে, কোনো রকম ক্রিয়েটিভ দিক থেকে শুভ ফল পাবেন। পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, পড়াশোনার দিক থেকে শুভ ফল পাবেন, আপনাদের বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। অন্যদিকে তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কিন্তু নতুন কোনো পরাক্রম ভাবকে বৃদ্ধি পাবে, আপনার জীবনে নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। নেক্সট যেটা বলবো, সিংহ লগ্নের ক্ষেত্রে যেহেতু অষ্টমপতি এবং পঞ্চমপতি হয়ে অষ্টমভাবে এখানে বক্রী থাকছে, তাই এখানে কিন্তু আপনার জীবনে কিছু ঝামেলা বেড়ে যাবে, পেটের প্রবলেম ক্রিয়েট করবে, জীবনে সেক্সুয়াল কিছুটা প্রবলেম ক্রিয়েট করবে, কিছুটা গ্যাস অম্বল হজমের খুব সমস্যা, জীবনে ভুলভাল কিছু ঘটনা ঘটবে যেগুলো কিন্তু অনেক রকম ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। সেই জন্য কিন্তু খুব সাবধানে থাকবেন। অষ্টমভাবে যেহেতু বক্রী থাকছে, কিন্তু পঞ্চমভাবে সংক্রান্ত ব্যাপারে শুভ ফলের জন্য উপস্থিত বুদ্ধি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে কোনো রকম আর্টিস্টিক বা কোনো শিল্পকলা বা কোনো রকম ক্রিয়েটিভ ফিল্ডে ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে এই সময় শুভ ফল পাবেন, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে অনেক উন্নতি হবে এই সময়, ঠিক আছে। অন্যদিক থেকে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য শয্যাসুখ বা ব্যয়ের দিক থেকে শুভ ফল পাবেন, শুভ কাজে ব্যয় করতে পারবেন, শয্যাসুখ ভালো হবে, আপনার এখানে ভালো ঘুম হবে, ঘুমে যে ডিস্টার্ব চলছিল সেটা কিন্তু কেটে যাবে। অন্যদিক থেকে দ্বিতীয়ভাবে এখানে যদি দৃষ্টি প্রদান করার জন্য অর্থের দিক থেকে অনেক শুভ ফল পাবেন, অর্থ ভালো সেভিংস করতে পারবেন। চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য মায়ের দিক থেকে ভূমি ভবন ভাবন এই সমস্ত ব্যাপারে কিন্তু শুভ ফল লাভ করবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এই সময় মিটে যাবে সর্বাত্মকভাবে। অন্যদিক থেকে চতুর্থভাবে এখানে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের কিন্তু কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন, কোনো ভূমি ভবন বাহনের ক্ষেত্রে শুভ ফল পাবেন, কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে এখানে কিন্তু শুভ ফল আপনারা পাচ্ছেন। পরবর্তী কন্যা লগ্নের ক্ষেত্রে, কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং সপ্তমপতি, সেই জন্য কিন্তু আপনাদের সপ্তমভাবে বক্রী থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত লাইফে বা প্রেমের দিক থেকে কিছুটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, বা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করার ক্ষেত্রে বা কোনো সম্মত হওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় বক্রী বৃহস্পতি খুব একটা শুভ ফল দেবে না, যেহেতু এখানে কিন্তু সপ্তমভাবে কিন্তু এখানে বক্রী থাকছে বৃহস্পতি, ঠিক আছে। অন্যদিক থেকে দশমভাবে পতি যেহেতু বক্রী থাকছে, তাই কিন্তু কর্মের দিক থেকে অনেক শুভ ফল পাবেন, কর্মের দিক থেকে অনেক যোগাযোগ বৃদ্ধি পাবে, কর্মের দিক থেকে কিন্তু অনেক শুভ ফল লাভ করবেন, কর্মে ইনক্রিমেন্ট, নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে এবং শুভ পরিবর্তন যোগ কিন্তু এই সময় ইন্ডিকেট করছে। পরবর্তী কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য অর্থপ্রাপ্তি ঘটাবে, লগ্নভাবে দৃষ্টি প্রদান করা, লগ্ন বা রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বার্থকভাবে কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা মোটিভেশন ভাব বিরাজ করবে, আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে। এবং তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু কোনো পরাক্রম বা নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে শুভ ফল আপনারা পাবেন, বা ভাইদের সঙ্গে যদি কোনো প্রবলেম থেকে থাকে এই সময় কিন্তু সেটা অনেক অংশে কেটে যাবে। নেক্সট আমরা বলবো তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে। দেখুন, তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠভাবে এবং তৃতীয় ভাব অধিপতি যেহেতু ষষ্ঠভাবে বক্রী থাকছে, তাই এখানে ষষ্ঠভাবে বক্রী থাকার জন্য কিন্তু আপনাদের অটোমেটিক্যালিভাবে কিন্তু কিছুটা পেটের প্রবলেম, কিছুটা ঝামেলা, কিছুটা শত্রু, কিছুটা ঋণগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করবে। অন্যদিক থেকে তৃতীয়ভাবে জন্য কিন্তু আপনারা নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে পারবেন, পরিকল্পনা বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনাকে এই সময় কিন্তু আপনারা বাস্তবে রূপ দিতে পারবেন। অন্যদিক থেকে তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য এখানে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে শুভ কর্মের পরিবর্তন ইন্ডিকেট করছে, শুভ কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি যোগ ইন্ডিকেট করছে। দ্বিতীয়ভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অর্থের উন্নতি ঘটাবে, অর্থের দিক থেকে শুভ কোনো আর্থিক পরিবর্তন যোগ বা অর্থের উন্নতি বা অর্থ সেভিংস করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ থেকে অর্থ উপার্জন হতে পারে, বা আপনাদের ঘুমের দিক থেকে কিন্তু ডিস্টারবেন্স যেটা চলছে সেটা কিন্তু কেটে যাবে, আপনাদের শয্যার সুখের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং আপনাদের জীবনে কিন্তু সঠিক কাজে কিন্তু ব্যয় করতে পারবেন।
বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর প্রতিবন্ধকতা এই রাশি বা লগ্নকে ভোগ করতে হয়। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি এখানে বৃহস্পতি যেহেতু পঞ্চমভাবে থেকে বক্রী থাকছে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পেটের প্রবলেম, কিছুটা বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে প্রবলেম, কিছুটা সন্তানের প্রবলেম, এগুলো যাই হলেও কিছুটা পড়াশোনা রিলেটেড প্রবলেম ক্রিয়েট করবে। কিন্তু আপনাদের অর্থের দিক থেকে শুভ ফল পাবেন, নিজের কথার ভ্যালুকে কিন্তু অনেক বেড়ে যাবে, আপনার কথার গ্রহণযোগ্যতা অনেক অংশে বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু অনেক শুভ ফল পাবেন, আত্মীয় স্বজনের সঙ্গে অনেক সম্পর্কের উন্নতি হবে আপনাদের, এবং আপনাদের কিন্তু অনেক টাকা কিন্তু এই সময় সেভিংস করতে পারবেন। সেভিংসের দিকে কিন্তু আপনাদের অনেক শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। অন্যদিক থেকে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনাদের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি হবে, ভাগ্যের পরিবর্তন হবে। একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের অনেক জায়গা থেকে টাকা পয়সা আসবে এবং অনেক জায়গা থেকে কিন্তু প্রাপ্তিযোগ ঘটবে। এমন এমন জায়গা থেকে আপনাদের প্রচুর টাকা আসবে যেখান থেকে কিন্তু ভাবা যায়নি, সেখান থেকেও কিন্তু আপনাদের জীবনে প্রচুর টাকা আসবে। আপনাদের জীবনে কোনো বিয়ে বা কোনো রকম শুভজনক যোগ বা কোনো অর্থপ্রাপ্তি বা কোনো কর্মপ্রাপ্তি এগুলো কিন্তু ঘটতে পারে, যেহেতু এখানে একাদশভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি দেব। লগ্নভাবে বা রাশিতে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা প্রসন্ন ভাব, আপনাদের মোটিভেশন, আপনারা কিন্তু শুভ কাজে কিন্তু অগ্রসর হতে পারবেন, পড়াশোনার দিক থেকে কিন্তু অনেকটা এগোতে পারবেন। ওকে, কিন্তু একটু এই সময় পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হ্যাম্পার, কিছুটা পেটের প্রবলেম, কিছুটা মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে পঞ্চমভাবে থাকছে। এবং আপনারা কিন্তু ছেলেদের পড়াশোনার ব্যাপারে কিন্তু অবশ্যই একটু সচেতন হবেন। অন্যদিক থেকে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বা চতুর্থপতি যেহেতু এখানে বৃহস্পতি, তাই এখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি বা লগ্নপতি বৃহস্পতি যেহেতু চতুর্থভাবে থেকে বক্রী থাকছে, আপনাদের কিন্তু ঘরের দিক থেকে প্রবলেম ক্রিয়েট করবে, ঘরের দিক থেকে বিশৃঙ্খল অবস্থা তৈরি করবে, অনেক চাপ বেড়ে যাবে, মানসিক প্রচুর চাপ চলে আসবে, ভূমি ভবন বাহনের দিক থেকে প্রচুর চাপ চলে আসবে, বাড়ির দিক থেকে অনেক বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা আপনাদের জীবনে কিন্তু এই একটু মাইন্ডের মধ্যে প্রচুর চাপ যাবে, প্রচুর একটু চতুর্থভাবে যেহেতু বক্রী থাকছে প্রচুর চাপ ক্রিয়েট করবে। লগ্নভাবে এখানে যেহেতু লগ্নপতি যেখানে এখানে বক্রী থাকছে, আপনাদের কিন্তু মন মানসিকতার মধ্যে একটা প্রসন্ন ভাব বিরাজ করবে, নিজেকে মোটিভেট রাখতে পারবেন, অনেক শরীর স্বাস্থ্যের নেগেটিভ অবস্থা থেকে এই সময় কিন্তু বেরিয়ে আসতে পারবেন, শারীরিক সমস্যাকে কিন্তু অনেকটা নির্মূল করতে পারবেন, এবং আপনারা কিন্তু সঠিক কাজে কিন্তু এই সময় নিজেরা উদ্বুদ্ধ হতে পারবেন, ফোকাস রাখতে পারবেন। অন্যদিক থেকে মেনলিভাবে চতুর্থভাবে কিন্তু এখানে ভূমি ভবন বাহন সংক্রান্ত ব্যাপারে মেনলিভাবে নেগেটিভ ফল কিন্তু ধনুরাশি বা লগ্নকে ভোগ করতে হবে। যদিও এখানে বৃহস্পতি তার সক্ষেত্রই রয়েছে, তার নিজের ঘর, তার সত্ত্বেও কিন্তু এখানে নিজের মানসিক অশান্তি, পরিবারের দিক থেকে চাপ, বা আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা, আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে চাপ এই সময় কিন্তু ক্রিয়েট করবে। এখানে ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে এবং দশমভাবে এবং দ্বাদশভাবে এখানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিবর্তন যোগ ক্রিয়েট করবে। আপনাদের জীবনে কিন্তু অনেক জায়গা থেকে অর্থ প্রাপ্তি হতে পারে, কোনো রকম ঝামেলা থাকলে যে ঝামেলাটা চলছিল সেটা কিন্তু এই সময় অনেক অংশে নির্মূল হয়ে যাবে, কেননা আপনাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে বৃহস্পতির প্রভাব আপনাকে কিন্তু কোনো রকম আইনি কোনো ঝামেলা থাকলে সেগুলো কিন্তু এই সময় নির্মূল করে দেবে, বা কোনো রকম দীর্ঘদিন ধরে অনেক ঝামেলার মধ্যে থাকলে সেই ঝামেলাকে কিন্তু এই সময় নির্মূল করবে, আপনাদের কিন্তু সঠিক কাজে ব্যয় করাবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্ম উন্নতি করবে, কর্মপ্রাপ্তি বা কর্ম উন্নতির ক্ষেত্রে শুভ ফল কিন্তু ধনুরাশি বা লগ্ন আসছে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি যেহেতু বৃহস্পতি তৃতীয়ভাবে যেহেতু বক্রী থাকছে, তাই তৃতীয়ভাবে বক্রী থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালিভাবে কিছুটা আপনাদের পরাক্রমের দিক থেকে, ভাইয়ের দিক থেকে কিছুটা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে চাপ দেবে, সেখানে কিছুটা প্রবলেম কিন্তু আপনাদের করবে। ঠিক আছে, এই ব্যাপারে একটু সাবধান হবেন, ভুলভালভাবে এখন নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অনেক নেগেটিভ ফল কিন্তু এই সময় পাবেন। অন্যদিক থেকে মকর লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বাদশপতি এখানে বৃহস্পতি বক্রী থাকছে, তা আপনাদের ক্ষেত্রে শয্যা সুখের ক্ষেত্রে, ঘুমের ক্ষেত্রে শুভ ফল পাবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিদেশ থেকে কোনো অর্থ আসতে পারে, বা হচ্ছে আমাদের সঠিক কাজে এই সময় অর্থ কিন্তু ব্যয় করতে পারবেন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে বৃহস্পতি, যদি এখানে আমরা খুব একটা শুভ গ্রহ না হলেও বৃহস্পতির মতো একটা নৈসর্গিক শুভ গ্রহ, যেহেতু এখানে লগ্নের এক্সপেক্টিভ বা রাশির পর এক্সপেক্টিভ খুব একটা শুভ গ্রহ না হলেও, যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে সব থেকে বড় বিগ প্ল্যানেট, এবং যেহেতু এটা এত বড় একটা নৈসর্গিক শুভ গ্রহ, তাই সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের নতুন কোনো প্রেম আসতে পারে, বিবাহিত জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে, বা প্রেম করে বিয়ের ক্ষেত্রে শুভযোগ ক্রিয়েট করছে, বা বিবাহর কথা যারা ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই সময় পাবেন। অন্যদিক থেকে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু এখানে কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা প্রবলেম মিটে যাবে, পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে শুভ ফল পাবেন। একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু এই সময় আমরা কিন্তু অর্থপ্রাপ্তি, জীবনে কোনো প্রাপ্তিযোগ কিন্তু আমরা পাবেন। পরবর্তী আমরা বলবো কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু একাদশপতি এবং দ্বিতীয়পতি যেহেতু এখানে
বৃহস্পতি, তাই বৃহস্পতি এখানে দ্বিতীয়ভাবে থেকে আলটিমেট বক্রি থাকার জন্য কিন্তু অর্থ সেভিংসের ক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করবে। নিজের বাক্যকে কিন্তু খুব সংযত করতে চেষ্টা করুন কুম্ভ রাশি বা লগ্ন মানুষেরা। বাক্যের অপব্যবহারে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে দেবে, কেননা আপনি বলতে চাইবেন এক, হবে আর এক। অনেক ক্ষেত্রে অনেকের সঙ্গে শত্রুতা ক্রিয়েট করবে। আপনাদের আর্থিক সেভিংসের ব্যাপারে যত্নশীল হবেন, কারণ দ্বিতীয় ভাবপতি বক্রি থাকার জন্য এই প্রবলেমগুলো ক্রিয়েট করবে। কিন্তু একাদশভাবে ভাবপতি যেহেতু বক্রি থাকে, আপনাদের কিন্তু প্রচুর অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। আপনাদের জীবনে নতুন কোনো প্রাপ্তি যোগ আসছে, আপনাদের জীবনে কোনো শুভ পরিবর্তন যোগ ইন্ডিকেট করছে। ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করার জন্য রোগ ঋণ শত্রু থেকে শুভ ফল পাবেন, শত্রুতা নির্মূল হবে, ঋণকে নির্মূল করতে পারবেন। এছাড়া কোনো রকম পুরনো কোনো রোগ জ্বালা থাকলে সেটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আমাদের জীবনে কোনো শুভ পরিবর্তন যোগ ইন্ডিকেট করছে। কোনো রকম মামলা মোকদ্দমার মধ্যে থাকলে সেটা কিন্তু এই সময় কিন্তু অনেকটা মিটে যাবে। দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য এখানে বৃহস্পতি দেবের আপনাদের জীবনে কিন্তু কোনো কর্মপ্রাপ্তি হচ্ছে, জীবনে কোনো কর্মের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আপনারা লাভ করবেন। ওকে, পরবর্তী আমরা বলবো মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি দেব নিজের একদম প্ল্যানেট, নিজস্ব গ্রহ, মীন রাশির অ্যাকচুয়ালি বৃহস্পতিরই একটা রাশি, তাই এখানে রাশি বা লগ্নতে কিন্তু এখানে বৃহস্পতি দেবের প্রভাব আপনাদের কিন্তু খুব অস্থির করে দেবে, কিছুটা পেটের প্রবলেম ক্রিয়েট করে দেবে, কিছুটা অস্থির বানিয়ে দেবে, কিছুটা আপনাকে ভালো উন্নতি করতেই হবে, আমাকে এখনই পেতে হবে, এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে দেবে, আপনাকে খুব অস্থির প্রকৃতির বানিয়ে দেবে, কিছুটা মাথা গরম টেন্ডেন্সি বাড়িয়ে দেবে। তাই কিন্তু নিজের জেদ রাগকে কিন্তু কন্ট্রোল করুন এবং যতটা সম্ভব অস্থির ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসুন। হবে, আস্তে আস্তে হবে, কারণ বক্রি গ্রহ যখন কোনো আরও লগ্ন বা রাশিতে প্রভাব বিস্তার করে না, তখন মানুষকে একটু অস্থির করে দেয়। এই ব্যাপারটি কিন্তু সাবধান হবে এবং মাথাকে যত সম্ভব ঠান্ডা রাখা যায় তার চেষ্টা করবে। ওকে, এমন কিছু কাজ করবে না যেখানে মাথা কিন্তু সবসময় অস্থির হয়ে যায়। পরবর্তী পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, পড়াশোনার দিক থেকে শুভ ফল পাবেন, সন্তান নেয়ার ক্ষেত্রে বা সন্তানের দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন। সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য প্রেমের দিক থেকে, প্রেম করে বিয়ের দিক থেকে, পাবলিক ডিলিংসের দিক থেকে, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। নবমভাবে এখানে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনাদের কিন্তু আপনাদের ভাগ্যের কিন্তু উন্নতি কিন্তু এখানে বৃহস্পতিদেব করাবে। ওকে, বৃহস্পতিদেব কিন্তু ভাগ্যের দিক থেকে কিন্তু আপনাদের সার্বিক অর্থে উন্নতি করাবে। তাই মুদ্রা কথা টোটালভাবে সামারাইজভাবে বলতে গেলে শুভ ফল পাবেন হচ্ছে মেষ রাশিরা ভাগ্যের দিক থেকে, বৃষ রাশিটা অষ্টম ঘর অর্থাৎ ঝামলার দিক থেকে শুভ ফল পাবেন, ঝামলাগুলো নির্মূল হয়ে যাবে। মিথুন রাশি বা লগ্নকে বিয়ে বা ব্যবসা বা পাবলিক ডিলিংসের দিক থেকে শুভ ফল পাবেন। কর্কট রাশি বা লগ্নটা ষষ্ঠ ভাব অর্থাৎ রোগ ঋণ শত্রুর দিক থেকে শুভ ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নটা পঞ্চম ভাব অর্থাৎ বুদ্ধি ইমপ্লিমেন্ট, সন্তান, ক্রিয়েটিভ লাইনে বা ধরুন বুদ্ধি ইমপ্লিমেন্টের দিক থেকে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। কন্যা রাশি বা লগ্নটা কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। তুলা রাশি বা লগ্নটা অ্যাকচুয়ালি আপনাদের নতুন কোনো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, কোনো পরিকল্পনাকে বা প্ল্যানিংকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নরা অর্থ সেভিংসের দিক থেকে শুভ ফল পাবেন, কথার ভ্যালুর দিক থেকে শুভ ফল পাবেন। ধনু রাশি বা লগ্ন নিজের শরীর স্বাস্থ্যের দিক থেকে, নিজেকে মোটিভেট রাখার দিক থেকে, নিজের সঠিকভাবে নিজেকে নিজের একটা সঠিক জায়গায় নেওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। মকর রাশি বা লগ্নেরা সঠিক কাজে ব্যয় অর্থাৎ দ্বাদশ ভাব, সেখানে বিদেশ থেকে অর্থ উপার্জন বলি বা সঠিক কাজে ব্যয়ের দিক থেকে বলি, ঘুমের দিক থেকে বলি, শয্যাসুখের দিক থেকে বলি, বা আপনাদের পরিবারের কোনো মেম্বার যে শারীরিক অসুস্থতা থাকলে সেইটা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। আরোগ্য লাভের আশায় দূরে গিয়ে সেইটা কিন্তু আরোগ্য লাভ হবে, এই জায়গা থেকে শুভ ফল লাভ করবেন। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ প্রাপ্তির দিকে শুভ ফল হলেও কিন্তু অর্থ সেভিংসের দিক থেকে কিছুটা প্রবলেম থাকছে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কিছুটা সচেতন হতে হবে, নিজের রাগ জেদটা একটু কন্ট্রোল করতে হবে। তাই যে ব্যাপারগুলো বললাম, বক্রি হলে কিন্তু একটু নেগেটিভ প্রভাব বেড়ে যায়, পেটের প্রবলেম ক্রিয়েট করে, গা খুব গরম হয়ে যায়। তাই আপনারা কিন্তু অবশ্যই যে ব্যাপারগুলো বললাম সেগুলোকে খুব ভালোভাবে খেয়াল করুন। আর বক্রি বৃহস্পতির জন্য অবশ্যই কিন্তু আপনারা যাদের বৃহস্পতি বাচ্চারে নেগেটিভ রয়েছে তাদের দিক থেকে নেগেটিভ ফল থাকবে, এবং যারা বক্রি যাদের বৃহস্পতি বাচ্চারে রয়েছে তাদের ক্ষেত্রে একটু আনসার্টেন ফলাফল দেওয়ার, তুম করে কিছু নেগেটিভ ফলাফল দেওয়ার একটা প্রভাব থাকবে। তাই আপনারা কিন্তু এই সময় বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন, বৃহস্পতিদেবের মন্ত্রপাঠ করবেন, এবং কপালে অবশ্যই কিন্তু আপনারা কেশরের অথবা হলুদ চন্দন মিশিয়ে তিলক লাগাবেন বা বিষ্ণুর আরাধনা করবেন। তাহলে কিন্তু যদি কোনো রকম নেগেটিভ প্রভাব, যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে যে সমস্ত নেগেটিভ প্রভাবগুলোর কথা বললাম, সেই সমস্ত নেগেটিভ প্রভাবগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটা রিডিউস হয়ে যাবে। আশা করব আপনারা বুঝতে পারলেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।